সবাইকে শুভেচ্ছা জানিয়ে স্যান্ডউইচের একটি ছোট্ট ভিডিও আজকে শুরু করছি। খুব একটা গরম তো নেই, বৃষ্টি পড়ে একটু ঠান্ডা ঠান্ডা ভাব হয়েছে, তাই একটুখানি ফ্রাই জিনিস খাচ্ছি। তো এইটা একটু আটা আমি গুলে নিয়েছি, সামান্য একটু আটা নিয়েছি, একটু জল দিয়ে গুলে নিয়েছি। এবারে একটা স্লাইস পাউরুটি নিয়েছি 2 পিস। এবার স্লাইস পাউরুটির ওপরে আমি একটু সিদ্ধ আলু গ্রেট করে দিয়েছি। গ্রেট করাটা দেখালাম না। আর এটা আমি কালো কালো যেটা, ওটা আমি কালো জিরে ছড়িয়ে দিয়েছি। এবার মরিচ গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি, সব দিকে সমানভাবে ছড়িয়ে দিতে হবে। আমি কিন্তু লবণ দেব না, তার কারণ আটাগুলোর মধ্যে আমি একটু লবণ দিয়েছিলাম। আর এটা আমি কসুরি মেথি ছড়িয়ে দিচ্ছি। এবারে পাউরুটিটার ওপরে আর অন্য পাউরুটিটা দিয়ে আমি একটা ছুরির সাহায্যে মধ্যিখান দিয়ে কেটে নিলাম। নিয়ে আটার যে ব্যাটারটা, সেই ব্যাটারের মধ্যে আমি পাউরুটিটা দিয়ে মাখিয়ে নিচ্ছি। এবারে আমি সাদা তেলে সেইটাকে ভেজে নিচ্ছি। এক পিঠ ভাজা হলে এটাকে উল্টে নিতে হবে, আর আমি উল্টে নিয়েছি। খুব একটা বেশি তেল দিইনি, তখন পাউরুটি তো খুব বেশি তেল সব করে নেয়, সেই জন্যে আমি মোটামুটি মাঝারি তেল দিয়েছি। আর চেপে চেপে 2 পিঠ ভালো করে ভেজে নিচ্ছি। এই আটার ব্যাটারের বদলে ময়দার ব্যাটারও করা যেতে পারে, কিংবা বেসনের ব্যাটারও করা যেতে পারে। আমি কিন্তু ব্যাটারের মধ্যে শুধুমাত্র লবণ দিয়েছি। 2 পিঠ ভালোভাবে ভেজে নেওয়ার পরে আমি প্লেটে তুলে নিচ্ছি। এবার একটা ছুরি দিয়ে আমি এই 2 পিসটাকে 4 পিস করে নেব। নিয়ে ওপর দিয়ে আমি একটু টমেটো সস লাগিয়ে নিচ্ছি। সবসময় একই রকমভাবে না সেঁকে অথবা গ্রিল না করে এরমভাবে ফ্রাই করেও তো খেতে খুবই ভালো লাগে। তবে ফ্রাই করতে গেলে একটু সাবধানে করতে হবে, যাতে ভিতর থেকে আলু বা যেগুলো থাকবে সেগুলো না বেরিয়ে যায়। এই ফ্রাই স্যান্ডউইচটি কেমন লাগলো জানিও। পরের দিন আবার অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসছি। সবাই ভালো থেকো, ধন্যবাদ।